বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে দেখাবো। এই ডালটা করতে কি কি লাগছে দেখো। আমার কাতলা মাছের মাথা আছে, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি গোটা জিরে দেবো, দুটো শুকনো লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা আর আদা বাটা দেবো। এটা দিয়েই আজকে এই রান্নাটা শুরু করব। চলো দেখতে থাকো। আমি একটু আদাটা বেটে নিই। বন্ধুরা, আমি এই আদাটা বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি এই ডালটা একটুখানি সিদ্ধ করে নিই। তারপর আমি দেখো এই মাছের মাথার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আমি ভেজে নেব। আর এই যে মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, আদা বাটাটা। আমি এই ডালটা কিন্তু একটু সেদ্ধ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি প্রেসারে কিন্তু সেদ্ধ করব। আমি প্রথমে কড়াটা বসিয়ে নিয়েছি, আমি একটুখানি ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটুখানি হালকা করে ভেজে নেবো। আগে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এই ডালটা আমি প্রেসারের মধ্যে দিয়ে একটু সিটি মেরে নেবো। একটু হালকা করে ভেজে নিলে তাহলে অম্বলটা হয় না, আর খেতেও খুব টেস্ট লাগবে তখন। এরপর আমি এই ডালটা প্রেসারের মধ্যে একটা সিটি দিয়ে নেব। চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, ওটা ডালটা ভেজে আমি প্রেসারে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। আমি অল্প করে নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম, অল্প করেই জলটা দিলাম। দিয়ে একটা সিটি মেরে নিই, তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি। আমি কড়ার মধ্যে এবার তেলটা বসিয়ে দিই, তেলটা দিয়ে দিলাম। মাছটা একটু ভেজে নেব। এই যে মাছের মাথাটা আমি ভেজে নিই। আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কিন্তু দেখো, কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি মাছের মাথাটা ভেজে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে তারপর আমি একটুখানি এই কুচিটা দিয়ে টুকরো টুকরো করে নেব। ভাজাটা হোক, তারপরে আমি এটা টুকরো টুকরো করে নেব। বন্ধুরা দেখো, আমার মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। আর অল্প একটুখানি হোক, তারপরে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি ডালটা কীভাবে করবো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দেবো। আমি অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পেঁয়াজটা কুটে রেখেছিলাম, একটা পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিই। একটু পেঁয়াজটা লাল হয়ে আসলে তারপরে আমি আদা, যেটা বেটে রেখেছিলাম আদা বাটাটা, সেটা আমি দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, আমি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি এবার ভেজে নিই ভালো করে। ভাজা হয়ে গেলে আমি আদা বাটাটা দেব। দেখো বন্ধুরা, এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আমি ডালের মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এতে অল্প একটুখানি নুন আর একটুখানি হলুদ দেবো, যেহেতু মশলাটা কষাচ্ছি তো তার জন্য। বন্ধুরা দেখো, আমি পেঁয়াজের মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এই আমার এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি ডালটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার এই ডালটা দিয়ে দিলাম। আমার ডালটা একটু ফুটে উঠুক, তারপরে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দেব। বন্ধুরা দেখো, আমার ডালটা কিন্তু ফুটে উঠছে। আমি এর মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো দেবো। অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মাছের মাথাগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম ডালে। দেখো বন্ধুরা, আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আর ডালটা ততক্ষণ ফুটুক। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো আর অল্প একটু জল দিয়ে দেবো, কারণ গাঢ় হয়ে গেছে তো প্রচুর, ওই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প করে আমি একটু ঘি আর একটুখানি মিষ্টি দেবো। আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। এবার ডালের মধ্যে অল্প একটু মিষ্টি না দিলে কিন্তু ডালটা খেতে টেস্ট লাগবে না। আর অল্প করে একটু ঘি দিলাম, এই 1 চামচের। বন্ধুরা দেখো, আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। একটু মিষ্টি দেবো, অল্প করে দিলাম। দেখো, আমার কিন্তু ডালটা ফুটে উঠেছে। আমার তো খুবই ভালো লাগছে, গন্ধটা তো খুবই সুন্দর লাগছে। তোমরা কিন্তু বাড়িতে প্লিজ এইভাবে করে খেও। যদি এইভাবে ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। বন্ধুরা দেখো, আমার ডাল কিন্তু হয়ে গেল। আমি কিন্তু এবার নামিয়ে নিই, নামিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে। আমি নামিয়েও নিয়েছি। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। প্লিজ তোমরা বাড়িতে আমার মতো করে খেও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।